ভারতবর্ষের অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব হল রথযাত্রা। এই উৎসবের সঙ্গে জড়িয়ে রয়েছে ভক্তি, ঐতিহ্য, সংস্কৃতি এবং নানান পৌরাণিক কাহিনী। বিশেষ করে পুরীর শ্রী জগন্নাথ ধামের রথযাত্রার মাহাত্ম্য বিশ্বজুড়ে সুপরিচিত। প্রতি বছর এই আষাঢ় মাসে শুক্লা দ্বিতীয়া তিথিতে এই মহোৎসবের সূচনা হয়। এই দিনে শ্রী জগন্নাথ দেব তার বড় ভাই বলভদ্র এবং বোন সুভদ্রাকে নিয়ে রত্নবেদী ত্যাগ করে বিশাল রথে আরোহণ করেন। লক্ষ লক্ষ ভক্ত জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত করে তোলে চারদিক। ভক্তদের বিশ্বাস, এই দিনে রথের দড়ি টানতে পারলে জীবনের বহু পাপের ক্ষয় হয়। রথযাত্রা কেবল একটি উৎসব নয়, এটি ভক্ত ও ভগবানের মিলনের এক অপূর্ব মিলন ক্ষেত্র। আর তার সাথে এই উৎসবের সঙ্গে মিশে রয়েছে নানান মিষ্টি গল্প কাহিনী। তেমনই এক কাহিনীর প্রথম অধ্যায় হলো হেরা পঞ্চমী। আষাঢ় মাসের শুক্লা পঞ্চমী তিথিতে পালিত হয় হেরা পঞ্চমী। এখানে হেরা শব্দের অর্থ দর্শন বা দেখতে যাওয়া। রথযাত্রার দিন শ্রী জগন্নাথ দেব লক্ষ্মী দেবীর অনুমতি না নিয়েই ভাই বোনকে সঙ্গে নিয়ে গুন্ডিচা মন্দিরে চলে যান। যেই গুন্ডিচা মন্দিরকে স্নেহের সঙ্গে মাসির বাড়ি বলা হয়। সেখানে 9 দিন অবস্থান করেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা। অপরদিকে শ্রীমন্দিরে যে একলাই থেকে যান শ্রীলক্ষ্মী দেবী, তিনি ধীরে ধীরে ভীষণ অভিমানী হয়ে ওঠেন। এই অভিমান থেকেই পঞ্চম দিনে তিনি গুন্ডিচা মন্দিরের উদ্দেশ্যে রওনা দেন। তিনি গুন্ডিচা মন্দিরে পৌঁছে সাক্ষাৎ করতে চান জগন্নাথ দেবের সঙ্গে, কিন্তু সেখানে তিনি স্বামীর আনন্দ উৎসব দেখে আরো বেশি অভিমানী হয়ে ওঠেন। মনে মনে স্থির করেন, এই অবহেলার তো জবাব তাকে দিতেই হবে। আর অভিমান আর খানিক রাগের বশেই জগন্নাথ দেবের যে রথ নন্দী ঘোষ, তার একটু ক্ষতি করে ফিরে আসেন দেবী লক্ষ্মী তার শ্রীমন্দিরে। দেখতে দেখতে 9 দিন ফুরোয়, আসে উল্টো রথ। জগন্নাথ দেব, বলভদ্র ও সুভদ্রা আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। এই প্রত্যাবর্তনের দিনটি নীলাদ্রি বিজয় নামে পরিচিত। আর এখানেই ঘটে পরবর্তী মধুর অধ্যায়। শ্রীমন্দিরে ফিরে বলভদ্র ও সুভদ্রা দেবী অনায়াসেই মন্দিরে প্রবেশ করে যান। কিন্তু জগন্নাথ দেব যখন সিংহদ্বারে প্রবেশ করতে যান, তখনই দেবী লক্ষ্মী মন্দিরের দরজা বন্ধ করে দেন। অভিমানিনী দেবী মোটেও স্বামীকে অত সহজে ক্ষমা করতে রাজি নন। এরপর চলে এক প্রস্থ অনুনয় বিনয়ের পর্ব। কিন্তু কিছুতেই জগন্নাথ দেব মান ভঞ্জন করতে পারেন না তার চঞ্চলার। যখন কোনোভাবেই দেবীর কাছ থেকে মন্দিরে প্রবেশের অনুমতি তিনি পান না, তখনই খেলেন তার ভালোবাসার লীলা। উপহার দিতে চান তার প্রাণপ্রিয়াকে। উপহার হিসেবে তিনি নিয়ে এসে দেন রসগোল্লা। মহালক্ষ্মীর সামনে সেই রসগোল্লা নিবেদন করা হলে দেবীর অভিমান গলে জল হয়। তিনি রসগোল্লা গ্রহণ করেন, খুলে যায় সিংহদ্বারের কপাট। জগন্নাথ দেব পুনরায় শ্রীমন্দিরে প্রবেশ করেন। আর এই পুনর্মিলনের মধ্য দিয়েই সম্পূর্ণ হয় রথযাত্রার পর্ব। এহেন মিষ্টি মধুর দৈব কাহিনীর মধ্যে এভাবেই মিশে যায় লৌকিক জীবন। স্বামী স্ত্রীর এই মিষ্টি কলহ, মানবীবাণীর মধ্য দিয়ে মিশে যায় ভগবান আর লৌকিক মনুষ্য জীবন।